সো গাইস, আমি আপনাদেরকে বলছিলাম কিছু কবুতর বিক্রি করে দেওয়া হবে। আমাদের এখানে স্পেস খালি করতেছি, তারপর মনে করেন আমরা তো নতুন ফার্ম শুরু করবো, এই কারণে কিছু কবুতর কমে ফেলতেছি। আর কি কবুতর বিক্রি করে দিয়েছি, 60টা কবুতর বিক্রি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখান থেকে আমাদের চেকার এটা বিক্রি হয়ে গেছে। এটা আমি দিতে চাই না, কিন্তু কিছু করার ছিল না। আমি বলছিলাম যে বারহুমা যেগুলো নিয়েছিলাম নতুন, এগুলার থেকে বিক্রি করবো। সো উনি বলছে যে ওগুলা গ্যারান্টি আছে কিনা। আমি বলছি যে গ্যারান্টি তো নাই, আমি কেমনি জানবো, আমার কাছে তো ডিম বাচ্চা করে নাই, আমি জাস্ট বাজার থেকে নিয়ে আসছি। ওইরকমই সবকিছু বলছে আপনাদের ওনাকে। উনি এখন বিদেশে থাকে, সে কারণে একটু বলতেছে আমার পক্ষে ঝামেলা হয়ে যাবে, আপনি আমাকে এটা দিয়ে দেন। সো এটা দিয়ে দিলাম। আর কি করব, যেহেতু কমাতে হবে। এখন আমাদের এটা আমি দিতাম না, আমাদের যদি রেসার হোমা না থাকতো। রেসার হোমা আমি তো নিয়েছি। এই যে এটা এখন জোড়া হয়ে গেছে আমাদের নতুন মাদিটার সাথে। মাদিটা কোথায়? এই যে মাদিটার সাথে দেখছেন, ওইটা ওখান থেকে রাখতেছে মাদিটার জন্য। ওই যে দেখছেন। সো এটা একটা জোড়া হয়ে গেছে, এটা থাকবে আমাদের ফার্মে। এবং ওই যে ওইটা আছে, ইনশাল্লাহ ওইটাও থাকবে। এই রে, এটা মোবাইলের উপর উঠে একদম চাপ পড়ে ভিডিও সব বন্ধ হয়ে গেছে। এই আমাদের এই পাগলাটা। সো এটা দেওয়ার কথা ছিল, এটা দেওয়া হলো না। এটা অনেকে চাইতেছে, দেখা যাক, দিয়ে দিব হয়তো, না হলে থাকবে আমাদের ফার্মে। এবং আমাদের এক জোড়া দামাচিং এক জোড়া আছে, ওটাও দিয়ে দিয়েছি। এই বেটা সরো। এই যে দামাচিং, এই যে যেটা আছে এখানে, এই যে এটা নতুন নেওয়া হয়েছে নটটা। মাদিটা হচ্ছে আমাদের পুরাতন, বাচ্চা হয়েছে আমাদের ফার্মে, ওটাও দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আরো কয়েক জোড়া, আরো দুইটা যাবে। সেটা হচ্ছে এটা, এই নটটা, এটা হচ্ছে আমাদের এই মুক্কিটার সাথে জোড়া। এই নটটা, এটাও চলে যাবে। তারপর এই যে সরি, এই যে এটাও চলে যাবে। এটা হচ্ছে সোয়াচন্দন একটা নর। তারপর আমাদের ওই যে টি চেকার, এটাকে বলে টি চেকার, এই টি চেকারটাও চলে যাবে। এটাও নিয়েছিলাম নর। হেভি ডাক দেখেন, হেভি পাগলা একটা নর ভাই। এখানে ডাকে, হেভি করে ডাকে। সে অনেক সকাল সকাল উঠে গিয়েছি, যার কারণে খাবার কম খাইতে আসতেছে কবুতরগুলা। দেখেন, আমি কিন্তু আরো একটু লেট করে খাবার দিই, যার কারণে। তো আস্তে আস্তে মাশাআল্লাহ। এইটা দেখছেন, এই যে অনেকেই চাইতেছে এটা, কিন্তু আমি দিচ্ছি না, দিব না। ওকে, এইরকম আমি আরো 2-3 জোড়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। এইরকম এই টাইপের কবুতর, পাগলা টাইপের। এটা অনেক ভালো লাগছে আমার। সো দেখা যাক কি হয়। এই যে মাশাআল্লাহ, দেখেন কালারটা, দেখেন সেরা, কিন্তু সেরা। এই দেখেন ডাক্তার, মাশাআল্লাহ। আর হ্যাঁ, এটা বাচ্চা বের করছে। এই যে এটা আর আমাদের ওই যে ডিম দিয়েছিল। এই যে এরা বাচ্চা বের করছে, একটা ডিম দিয়েছিল, একটা বাচ্চা বের করছে। এই যে দেখেন, এই মাশাআল্লাহ। ওকে, সো আর কি মাশাআল্লাহ, দেখেন এখান থেকে 60টা কবুতর এখন কমে যাবে। ওকে, তারপর আমরা আরো নতুন কবুতর নিয়ে আসবো। এমন না যে আমি বিক্রি করে দিচ্ছি, আনবো না, একদম আপডেট করতেছি। আস্তে আস্তে মনে করেন আরো নতুন কবুতর নিয়ে আসা হবে। রেসার কবুতর আমার বেশি পছন্দ, ওগুলাও নিয়ে আসা হবে যদি ভালো পাই। এরকম ভালো পাই কোথায় ওই নটটার মতো পাই। এটা কিন্তু অনেক দাম দিয়ে নিয়েছি, এটা কারণ আমার কালারটা পছন্দ হয়েছে। এটা কালারটা সিলভার টাইপের। আর আমাদের এমনিতে নর্মাল যেগুলো আছে, ওটার কালার আবার সবজি কালার, মানে সবুজ টাইপের, মানে একটু ডিপ কালার। আমি দেখাইছিলাম আপনাদেরকে, ওগুলা যখন ছেড়ে দেওয়া হবে তখন দেখানো হবে আপনাদেরকে। ওকে, ওটাও কিন্তু জোস, ওইদিকে যেটা বেঁধে রাখছি আমরা। এটা দেখেন, এই কালারটা দেখেন, মাশাআল্লাহ। এই কালারটা ইউনিক আছে, যার কারণে আমি রেখে দিয়েছি। মাশাআল্লাহ। তো অনেক সুন্দর লাগে কিন্তু আমার কালারটা। ওকে, ইউনিক না একদম। দেখেন, এরকম কবুতর কিন্তু পাওয়া যায় না, এই কালারগুলার। ওকে, আমাদের দামাজিং এটা জোড়াটা আছে, ওইদিকে আবার ওইটা আছে, ওই যে বেঁধে রাখছি। দেখা যাক, ওই এটাও ডাকতেছে, দেখেন। মাশাআল্লাহ। এতদিন ডাকে নাই সে, মাদিটা আমি বিক্রি করে দিয়েছি, তারপর এখন সে ডাকতেছে। যাই হোক, এটাও বিক্রি করে দেবো। এই যে ফাজিলটা দেখেন, এখন ডাকতেছে হেভি করে। ওকে, তাদের খাবার খাওয়া শেষ, আমি একটু করে দিই তাদেরকে। এগুলা দিচ্ছি, সরিষা। মাশাআল্লাহ। ওই নটটা দেখেন, ওই নটটা দেখেন, ডাকতেছে, শুধু ডাকতেছে, এখানে খাবার খাচ্ছে না, মানে কবুতর পাগলা টাইপের। মাশাআল্লাহ,
এখন ওই মাদিটার সাথে জোড়া নিয়েছি, আস্তে আস্তে সব কিছু অভ্যস্ত হয়ে যাবে। এখন এখানে বাসা যে ফ্রি হয়ে যাবে, একদম বাসা খালি ছিল না, আমাদের বাসা একদমই খালি ছিল না, এখন ফ্রি হয়ে যাবে বাসা। তো ওখান থেকে একটা বাসা নিয়ে নিবে, আশা করি ডিমও দিয়ে দিবে ইনশাল্লাহ, দোয়া করবেন। এই দেখেন টি চেকারটা দেখেন, এটাও হেভি লাগে ভাই, হেভি ডাক মারে ভাই, হেভি ডাক মারে। এই রে সময় নেই ভাই, সময় একদমই নাই, তাড়াতাড়ি 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 হারিয়ে হারিয়ে। আমাদের চেকারের এই মাছিটা, আমাদের মাক্সি রেসারের এই মাদিটা, এই যে চেকার, এই মাদিটা অনেক বেশি পছন্দ ছিল আমার, এই নরের চেয়েও অনেক বেশি পছন্দ। নরটাও ভালো, মাদিটাও ভালো। সবসময় পছন্দের কবুতর রেখে দিব তা তো হয় না, দিয়ে দিতে হয়। আপনারা অনেক বেশি জোর করেন, আপনারা অনেকেই চান, বিদায় দিয়ে দিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। ওনার সাথে কথা হয়ে গিয়েছিল, সো দিয়ে দিয়েছি। যাই হোক গাইস, দোয়া করবেন, এরকম আমি আরও নিয়ে আসবো। ওকে, নিয়ে আসবো নতুন ফার্মের জন্য। বাহিরে আমি ছেড়ে পালন করব, বাচ্চা তুলে ছেড়ে পালন করবো এখানে বাহিরে। তো এগুলা কিন্তু আমরা ছেড়ে পালন করতে পারবো না, কারণ এগুলা যেহেতু রেসার কবুতর, রিক্স থেকে যায় এগুলা ছেড়ে পালন করাতে। তো বাচ্চা হলে বাচ্চাগুলো আমরা ছেড়ে পালন করব, এটার জন্য আমি বিক্রি করে দিয়েছি, না হলে বিক্রি করার চিন্তা ভাবনা ছিল না এটা। ওকে ওকে, আমাদের ওইটাও কিন্তু বেঁধে পালন করতে হবে, আমাদের ছেড়ে পালন করা যাবে না, যার কারণে। সো গাইস এখন বেঁধে ফেলার পালা, লেট হয়ে গেছে অলরেডি, মাছ চলে আসতেছে, কি জানি কি হয়, দিতে পারবো কিনা। ওকে গাইস, কবুতরগুলো পৌঁছে গেছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা পেয়ে গেছে কবুতরগুলা। সো দোয়া করবেন সবাই কবুতরগুলোর জন্য। আর বাদ বাকি যার যে কবুতরগুলো আছে এখন এগুলাকে খাবার দিই। এই কবুতরগুলো দেওয়ার পরে আমি গিয়েছিলাম কবুতর বাজারে, আর ওখান থেকে একটা মাদি কবুতর নিয়েছি। সো ওটা দেখানো হবে নেক্সট ভিডিওতে। এখন দেখেন আমাদের কবুতরগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই। এইখানে কারেন্ট নেই, যার কারণে দেখাইতে পারতেছি না। ওকে, অন্ধকার অন্ধকার অন্ধকার। ওকে, সো গাইস, এ হচ্ছে আজকের ভিডিও। আর হ্যাঁ, একটু করে আমাদের নতুন ফার্মটা যে হবে ওইটার ইয়াটা দিয়ে দিই আপনাদেরকে। নতুন ফার্মটা হবে, আমি একটা ভিডিও করে দিয়েছিলাম আপনাদেরকে, অনেকেই দেখেন নাই, এখন আবার বলতেছি, এটাতে দেখে ফেলেন কি হবে। এই যে নতুন যেটা ছাদ করা হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে এখানে আমি করব। সো এখানে একটা রুম হবে, লম্বা একটা রুম হবে, ওই পর্যন্ত একটা রুম হবে, ঠিক আছে, ওই পর্যন্ত একটা রুম হবে। তারপর এখান থেকে এইদিকে একটা রুম হয়ে যাবে আলাদা করে। এখানে সব ছেড়ে কবুতর পালন করা হবে, সব রেসার কবুতর আমি চিন্তা ভাবনা করতেছি যে পালন করব, অথবা গিরিবাজ কবুতরও থাকবে। রেসার কবুতর বেশি থাকার চিন্তা ভাবনা করতেছি, এবং জালালি কবুতরও কিন্তু আমাদের ফার্মে এখানে অনেক জালালি কবুতর আসতো তখনকার, অনেক আগে, 4-5 বছর আগে যখন আমি ছেড়ে কবুতর পালন করতাম। সো এখন পালন করলে এখনও কিন্তু জালালি কবুতর অনেক আসবে। তাদেরকে বাসা করানোর আমি ট্রাই করব, তাদের জন্য আলাদা বাসা করে দেওয়ার চেষ্টা করব এখানের ভিতরে বা উপরে, তারা যাতে এসে বাসা করে নির্দ্বিধায়। ওকে, সো এটা সুন্দর হবে। তারপর এদিক থেকে আরেকটা এখানে রুম হবে, যেখানে ফেন্সি জাতের মুরগি যেগুলো আছে ওগুলো পালন করা হবে। এদিকে একটা রাস্তা দেবো তাদেরকে, ওরা এখানে হাঁটা চলা করবে, এখানে হাঁটা চলা করবে, জিনিসটা সুন্দর লাগবে, ঠিক আছে। এখানে হাঁটা চলা করবে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসবো, ওগুলো বড় করবো আমাদের ফার্মে, যেগুলো সব অ্যাক্টিভিটিস আপনারা দেখবেন, সুন্দর লাগবে, তাই না। তারপর এখান থেকে আরেকটা এখানে রুম হবে, যেখানে খাঁচা বিশিষ্ট কবুতর পালন করা হবে, খাঁচার ভিতরে কবুতরগুলো সব থাকবে। তারপর এইদিকে অবশিষ্ট যেটা থাকবে, এটা একটা খাঁচা তৈরি করা হবে, ওই রকম আমাদের এখানে যেটা খাঁচা তৈরি করা আছে, এরকম একটা খাঁচাও এখানে তৈরি করা হবে, যেখানে পাখি পালন করবো। আমি চিন্তা ভাবনা করতেছি যে পিঞ্চ পাখি যেগুলো আছে ওগুলো পালন করবো, এখানে কোয়েল পাখিও থাকবে, বিভিন্ন পাখি কয়েক জোড়া খাঁচায় বন্দি করে রাখবো, এরকম আর কি প্ল্যানিং আছে। এখন দেখি বলেন আইডিয়াটা কেমন হলো, এখানে ফার্ম যেটা করবো বলতেছি, আপনাদের মতামত অনুযায়ী করবো সব কিছু। বাদ বাকি আমার মতামত, আমি যেগুলা বলছি ওগুলা বলছি আপনাদেরকে, এখন আপনাদের মতামত আপনারা জানাবেন। বাদ বাকি আমাদের এই কবুতরগুলো দেখেন, মাশাআল্লাহ সব কবুতর অ্যাক্টিভ আছে, ভালোভাবে খাবার খাচ্ছে, দোয়া করবেন। আমাদের এইটা আর ওইটা জোড়া নিয়ে নিয়েছে। ওকে, সো এদের জন্য দোয়া করবেন। সো গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।